একদিকে লাল বাদশাহ যেখানে চায়ের কাপে চুমুকে ব্যস্ত, সেখানে সিলেটের ঐতিহ্যবাহী পান খেয়ে আলোচনায় সুলতান। পান চিবিয়ে দিনের বেশিরভাগ সময় কাটাচ্ছে গরুটি। আমাদের লাল বাদশাহ খায়, আমাদের গরু সুলতানে খায় পান, আর লাল বাদশাহ খায় চা। সিলেটের মাঝে কোনো গরু নাই, আমি ছোট থেকে বড় হয়েছি। লাল বাদশাহ আর সুলতান বাংলা সিনেমায় এক সময় এই নামগুলো শোনা গেলেও এবার বাস্তবে গরুর নাম রাখা হয়েছে এই নামে। যখন হেও লাফায় তখন আমি পান যখন খাই আসিয়া কম ফানা লাগে দিয়ে করে তখন আমি আরো ফান খাওয়ানি শিখেছি। তবে যে শুধু নামেই সীমাবদ্ধ তা নয়, আলোচিত গরু দুটি ইতিমধ্যে সিলেটের টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। বর্তমানে দুইও গরু আশেপাশে অত্র এলাকার গ্রামবাসী যারা আছে, এই আমি যে দুইটা জিনিসটা আমি করি যখন, তখন তারা মানুষ প্রতিদিন আমার বাড়িতে ভিড় হয় যে আমি কিরকম কিলা খাবাই, মানুষের দেখা লাগে খুব একটা আনন্দ হয়। চা আর পান খাওয়া লাল বাদশাহ আর সুলতান নামের গরু দুটি ঘটিয়েছে এমনই বিস্ময়কর ঘটনা, যেখানে প্রতিদিন মালিকের সাথে 2 থেকে 3 বার চা না খেলে চলে না লাল বাদশাহ। লাল বাদশাহ আর সুলতানের দাম হাঁকা হচ্ছে যথাক্রমে 5.5 লাখ আর 4.5 লাখ টাকা। সুলতান যে লাল বাদশাহ যে গরু আমি দাম চাইছি 5.5 লাখ, আর সুলতান যে গরু দাম চাইছি 4.5 লাখ। এখন যদি দাম চাইলে অনেক কিছু 10-12 লাখ চাইতাম পারবো, কিন্তু আমার দাম এমন চাওয়া নাই। আকার ভেদে 17 ও 18 মন ওজনের লাল বাদশাহ আর সুলতান। ধানের গুঁড়া আর খাসা ঘাস খুব বেশি খাবাই আমরা গ্রামাঞ্চল মানুষের, খাসা ঘাস ছাড়া তো আর আমার কিছু নাই, বুঝছেন। আর আমি এখনো মনে করি যে দুইটা গরু এমন একজন ভালো মানুষ আমার আইতো, আইয়ালে আমি তারে দুইটা গরু আমি দিয়ে দিতাম। 2018 সালে শখের বশে গরু লালন পালন শুরু করেন সুমন মিয়া, যেখানে প্রতি বছর কুরবানির ঈদে একে একে নানা ধরনের চমক রাখেন তিনি। চা পান খায়, গাছ খায়, গুড়া খায়, খের খায়, মানুষে খায়, গরুও খায়, তখন তো ভালো লাগে না, তো ভালো লাগে। এদিকে সিলেট জুড়ে গরু দুটির চা আর পান খাওয়ার খবর চাউর হওয়ার পর থেকে দূর দূরান্ত থেকে এক নজর গরুটিকে দেখতে ছুটে আসছেন সাধারণ মানুষ। সিলেটের মাঝে সবচেয়ে গরু দেখছি বিশাল বিশাল ফার্ম, কিন্তু ওলা একটা সুন্দর গরু দেখছি না, লাল বাদশাহ এবং সুলতান। আমরা মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।